জয় রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা ব্রহ্মাণী শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ যে মন্ত্রটা নিয়েছি সেটা হাড় জোড়া লাগা 2 নম্বর মন্ত্র। তো এর আগে আমি বলেছিলাম, যখন 1 নম্বর মন্ত্রটা দিই তখনই বলেছিলাম যে 2 নম্বর মন্ত্রটা দেব। তো সেই মন্ত্রটা মানে এতটাই পরিমাণে পাওয়ারফুল এবং কার্যকারী যে ভাঙা হাড় জোড়া নিঃসন্দেহে লেগে যাবে। আর এমনি যদি মানে ভেঙে যায় তো তার জন্য আমি একটা ওষুধ বলে দেবো, সেই ওষুধটা তোমরা ঠিকভাবে অবশ্যই দেবে। তাহলে তোমরা সেই ওষুধটা দিলে খুবই শীঘ্র এবং গ্যারান্টিকে সাথ হাড় জোড়া লেগে যাবে। তো এমনকি যদি হাড় দুখানা হয়ে যায় তো ঠিকভাবে যদি হাড়টাকে তোমরা সেটিং করতে পারো তো আমি যে ওষুধ বলে দেবো সেই ওষুধটা বেটে ওখানে হালকা গরম করে, মানে ফোটাবে না, হালকা গরম করে ওখানে প্রলেপ দিলে কিংবা ওষুধটা লাগালে 3 দিনে হাড় জোড়া লেগে যাবে। এটা একবারে 100 ভাগের মধ্যে 100 ভাগ গ্যারেন্টি। তো চলো প্রতিবারের নাই এবারও আমি ভিডিওতে বলছি, যেনারা ফোন করবে বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টার আগে পর্যন্ত ফোন করবে, তার আগে কিংবা পরে ফোন করবে না। কারণ সন্ধ্যে 6টার পর তখন আমার কাজ শুরু হয়। তো কাজ শুরু হতে হতে আমার মানে বেশ ভালো সময় লাগে, আর রাত্রেই আমার বেশিরভাগ কাজ। তো সেই কাজগুলো শেষ করতে করতে আমার রাত্রি 2টো বাজে, 3টেও বাজে, আবার কোনো দিন 4টেও বেজে যায়। তো তোমরা সন্ধ্যার পর ফোন করবে না, তাহলে আমার বড় ডিস্টার্ব হয়। তো যে টাইম দিল সেই টাইমের মধ্যেই তোমরা ফোন করবে। আর যেটা যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র আমার কাছে শিখবে, তো এখন যদি মনে করো এমার্জেন্সি মানে খুব তাড়াতাড়ি কেউ শেখার ইচ্ছা আছে, তাহলে অনলাইনে শিখতে পারবে পার্সোনাল তন্ত্রমন্ত্র। তারপর যখন দীক্ষা নেবে সেই দীক্ষাটা পাবে তোমরা দুর্গা পুজোর পর, যে কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমা সেই দিন আমি দীক্ষা দেব। তো তোমরা সেই দিনটা ঠিক করে আমাকে জানিয়ে চলে আসবে। তো বেশ কিছু ছেলেপেলে সেদিনকে বলা হয়েছে, সেদিনকে তারাও দীক্ষা নেবে এবং আগে যারা নেওয়ার ইচ্ছুক তারাও ওই দিন নিতে পারবে। কারণ পূর্ণিমা দিনটা সবচেয়ে ভালো দিন দীক্ষা নেওয়ার। নাহলে মাসে তো আমি 4টে সোমবারে দিই। তো এই হচ্ছে বিষয়, কারণ এর মধ্যে আমি টাইম পাবো না। যে কটা দিন টাইম আছে গুরুদেবের বাড়িতে পুজোর জন্যে, তার পিছনে হয়তো আমাকে একটু মেহনত করতে হবে, খাটতে হবে। আর বিশেষ কথা আমি আরেকটা বলে দিই, আমি সারা বছর তোমাদের ভিডিও দেওয়ার জন্য যে মেহনত করি, আমি মেহনতের দাম তোমাদের কাছে আমি কোনো সময় যেন বলি না কিংবা চাই না। তো সারা বছর যে তোমরা ভিডিও পাচ্ছ তার জন্যে আমি বছরে আমি একটা দিন আবেদন রাখি, তোমরা পাচ্ছ কিংবা আমি তোমাদের মেহনত করে তোমাদের মন্ত্র দিচ্ছি, তোমরা বহু কাজেও পেয়েছো, কাজও করছো। তো বছরের একটা দিন যদি তোমরা আবেদন আমার না মানতে পারো তো এটা আমার মানে বড় দুঃখের বিষয়। তা আমি বলিনি যে তোমরা এত দিতে হবে অত দিতে হবে, তোমরা যেটা পারবা মুক্ত হস্তে মায়ের নামে দান করবে। আর আগে এটা শুনে নাও, এটাও আমি দুঃখের বিষয়ই বলছি, যারা মায়ের নামে মুক্ত হস্তে দান করবে পরবর্তীকালে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে, কোনো প্রশ্ন করলে আমি তাদেরই উত্তর দেব। এটা একটু মাথায় রেখো। আর
যারা দিচ্ছে না তাদেরকে আমি অত উত্তর দেওয়ার হয়তো আমি গুরুত্ব রাখবো না। তারা ভিডিও দেখে নিজে বুঝে কাজ করবে, কারণ আমি ভিডিওতে ভালো মতন বুঝিয়ে তোমাদেরকে আমি ভিডিও দিই। তো যারা হয়তো মায়ের নামে অনুদান হিসাবে প্রদান করবে, তো অনেক লোক অনেক রকম বিপদে পড়ে, সে বিপদের সম্মুখীন হয়ে সমাধান চাই, সে সমাধানগুলো বলে দিই। কিন্তু যারা মায়ের নামে কোনো রকম সাহায্য করবে না, তাদেরকে কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি ভিডিও দিচ্ছি, ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিই, তোমরা বুঝে কাজ করবে, তাহলে কাজ পাবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমি মেন টপিকে আসি। আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দেব এবং স্ক্রিনেও দেখিয়ে দেব। যে গাছের কথা বলবো সেই গাছও আমি দেখিয়ে দেব। তো হয়তো আমার কথা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলি। অনেকে অনেক কিছু কথা দিয়ে বোঝায় এবং অনেক কিছু উল্টাপাল্টাও বলে মানুষকে বিভ্রান্ত করে বোঝায়। তা আমি বিভ্রান্ত করা এবং ওই উল্টাপাল্টা বোঝানোর মধ্যেই নাই, কিংবা উল্টাপাল্টা বোঝানোর আমি ধারি না। তো যেটুকুন আমি বলি সেইটুকুন আমার কথা অনুযায়ী মেনে তোমরা কাজ করবে, কাজে ভালো ফল পাবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেব, দেখে নেবে। তো মন্ত্রটা হচ্ছে উরঙ্গ সুরঙ্গ নাহি লাজ, অমুকের ভাঙিল হাত পা, সীতাই দিলে বর, হাড়ে মাংসে দিলে জ্বর, ভোলা মহেশ্বর। এই কথা হেলিব পেলিব চড়াবো গাও, ঈশ্বর মহাদেবের মাথায় মুছিব দুই পাও। ক্রিয়াটা খুবই খারাপ। তো যেটা আমাদের ঈশ্বর ভগবান দেবতা কিংবা উপরওয়ালা, এই ক্রিয়ার কারণে তারাও মানুষের কাছে বাধ্যতা হয়ে কর্মটা আমাদের প্রকৃতিভাবে সত্য ঘটায়। তো যেমন তারা ঘটায় এবং বাধ্য হয়, আমাদেরকেও কিন্তু তাদের যে ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলো করার জন্য আমাদেরকে বাধ্য হওয়া উচিত। তো চলো মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিই। উরঙ্গ সুরঙ্গ নাহি লাজ, অমুকের ভাঙিল হাত পা, সীতাই দিলে বর, হাড়ে মাংসে দিলে জ্বর, ভোলা মহেশ্বর। এই কথা হেলিব পেলিব চড়াবো ঘাও, ঈশ্বর মহাদেবের মাথায় মুছিব দুই পাও। এই মন্ত্রটা জল পরে দিতে পারবে এবং তেল পরেও দিতে পারবে। তো কিভাবে কাজ করবে আমি বলে দিই, তোমরা কান দিয়ে ভালো করে শুনে নেবে এবং ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, নাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। আর বুঝতে যখন পারবে না তখনই আমাকে বিরক্ত করবে তোমরা। তো বুঝে সুঝেই তোমরা কাজ করবে। 1 নম্বর হচ্ছে হাড়জোড়া গাছ। হাড়জোড়া গাছ আশা করি সবাই চেনো, যদি না চেনো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে হাড়জোড়া গাছ। আমরা তরকারিতে রসুন খাই, রসুন সবাই চিনো। তো হাড়জোড়া গাছ দিবে, 3 কোয়া রসুন দিবে, কালো জিরা সবাই চেনো, কালো জিরা অল্প 4টি দিয়ে দেবে, আর ছোট ছোট আদার চাকা 3 পিস দেবে। তো আদাও চিনো, কালো জিরাও চিনো, আবার
রসুনও চিনো। যারা আমার হয়তো হিন্দি ভাষায় মানে যারা হিন্দুস্তানি, যারা মানে হিন্দি ভাষায় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং বিহারি, ইউপি, এমপি, মহারাষ্ট্র যারা হয়তো দেখে, তো কালো জিরাকে বলছে মঙ্গরেলা। মঙ্গরেলাও বলে, কালিঞ্জিরও বলে। তো ওই কিছুটা কালিঞ্জির মঙ্গরেলা দিয়ে দিতে হবে। তো ওটাই হচ্ছে কালো জিরা। তো এই কটা দিয়ে ওষুধটাকে মোম করে বাটবে। সে গাছ কটা দ্রব্য কটা মোম করে বেটে সামান্য গরম করবে। ওষুধটা যেন না ফুটে, ফুটলে কিন্তু টেম্পার অনেকটা কমে যায়। সামান্য একটু গরম করবে, গরম করে ওই গরম গরম ওষুধ যেরকম সহ্য করতে পারবে সেরকম ওই ভাঙা জায়গায় লাগাবে। হাড় যদি দুখানাও হয়ে যায়, ঠিকভাবে সেটিং যদি করতে পারো, সেটিং করার পর যদি ওষুধ লাগানো যায়, 3 দিনে হাড় জোড়া লেগে যাবে। আর এমনি যদি হয়তো ভেঙে গিয়ে মানে লেগে থাকে, অনেকটা ভেঙে গেল তারপর লেগে থাকলো, তো সেরকম অবস্থা হলেও মানে খুবই তাড়াতাড়ি হাড় জোড়া লেগে যাবে। যখন এই ওষুধটা লাগাবে হাড় মানে হাড় ভাঙার উপরে, শরীরের উপরে, তখন জল পড়া ব্যবহার করবে এই মন্ত্রটা দিয়ে। হাড় জোড়া লেগে গেল, জায়গাটা যখন খোলা হলো, তখন ওই মন্ত্র দিয়ে তেল পড়বে। তেল পরে ওই সেই জায়গাটার উপরে হালকাভাবে মালিশ করবে। তেলটা যত বসবে তত মানে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। এর আগে যে আমি 1 নম্বর মানে মন্ত্রটা দিয়েছিলাম, বাংলাদেশেরই আমার একটা শিষ্য কাজ করে খুব ভালো ফল পেয়েছে, সে ভিডিওটা দিয়েছে। তো তোমরা এক ঝলক দেখে নাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুরুজি কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাকে যেন ভালো রাখে। আমি জীবনে কখনো কল্পনা করিনি যে বা আমি তান্ত্রিক লাইনে আসতে পারবো। আপনাকে ছোট করতে চাই না, আল্লাহর কাছে বলি আল্লাহ পাকে যেন আপনাকে ভালো রাখে। নবীজির মায়া মোহাম্মদ রাসূলুল্লাহ। আপনি হাড় ভাঙার যে মন্ত্রটা দিয়েছিলেন, খুবই কড়া মন্ত্র। এক মহিলার পা ভেঙে গেছিল, মুচকে গেছিল। তো কয়েকজনে বলছে কসাই বাড়ি ভান্ডারী সাহেবের কাছে নিয়ে যাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হঠাৎ করে আমার কাছে আসছে, আসার পরে আমি আপনার এই মন্ত্রটা দিয়ে কাজ করার পরে আমার শরীরে একটা ঝাঁকি মারছিল, আর ওই মহিলাটাকে ঝেড়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে খালি একবারে জারা দিছিলাম, পরের দিন ওই মহিলা আর আসতে হয়নি। তো মহিলাটা আইসা এত খুশি হয়েছে, বলছে যে আমি 3 মাস হিসাবে আমি প্রতিবন্ধী থাকতাম, কিন্তু আপনি তো পরিচয় দেন না, আপনার কথা সবার কাছে থেকে সুনাম পাই। তার সব হইল সৃষ্টিকর্তার হিসাব, আমার নবী পীর মুর্শিদের হিসাব, আমার গুরু
মামনি চ্যানেল উত্তম কুমার হাওলাদারের গুরুজির কৃপা আছে বলতে তার কারণে আপনি ভালো হয়েছেন। দোয়া করবেন আমার গুরুর জন্য, আমার জন্য না। তো যাক, খুবই ভালো কাজ করছে। তো গুরুজি যেদিন থেকে আপনি এর মন্ত্রগুলি জপ করি সেদিন থেকে আমি অনেক কিছু পাই, আর আমি অনেক জিনিস গড়াইছি, ভাষা প্রকাশ করার মতন নয়। আমি একদিন আপনাকে সব কিছু দেখাবো। দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা দেখে নিলে, তো ভিডিওটা ও এই জন্যই দিয়েছে যে আরও 5টা লোক দেখলে তাদের মনে উৎসাহিত বাড়বে এবং মানে মনের যে একটা জোর এবং বিশ্বাস সেটা আসবে শরীরে, যে না ও ভালো করতে পেরেছে, আমরাও করতে পারবো। তো তোমরা করবে, ভালো ফল পাবে। কারণ ভালো কাজের জিনিস ছাড়া আমি তোমাদের ইউটিউবে শর্ট করে দিই না, এবং আমি নিজে কাজ করা না হলেও আমি তোমাদেরকে দিই না। তো এই কাজগুলো করো, তোমরা খুব ভালো ফল পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যাতে আরও 5টা লোক শিখতে পারে, জানতে পারে এবং পরের উপকারে কাজে লাগতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দেবে। তারপরে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো তোমরা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবে। তো ভগবানের কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।